শিক্ষা হয় ছেলের ভ্যান নিয়ে দেয়া এই কাজটা করেছে। এটা করেছে রবিবারের দিন বেলা 4টের দিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সারা রাত ওইদিকে অনেক কি করছে সঠিক জানি না। আমার সঙ্গে আরেকজন ওই সওয়ালের সাথে আরেকজন সওয়ালের করতেছিল, তার আবার লাভ হয়ে মানে পয়সা পরে এসে ভাড়া নিয়ে যায়। তারপরে সে নিয়ে দেয়া নিয়ে যায় এই কাজটা করছে। সারা রাত করার জন্য এই কাজটা করে কালকে বাড়ি থেকে বাড়াইছে 2:30-3টের দিকে। বাড়ায় ওই ছেলের সাথে ছেলে বলে মেলা জায়গা করে ওই বাপ হচ্ছে তরকারি কুলিগিরির কাজ করে। জীবন। আপনার ছেলে কি করছে? আমার ছেলে হচ্ছে ফার্নিচারের কাজ করতো, রঙের কাজ পরে হচ্ছে ছেলে হচ্ছে রঙের কাজ করে আসে। আমি নিজের গাড়ি ছিল আমার, আমি নিজে চালাতাম, তো আবার ওই কাজ ছাড়িয়ে দিয়ে আসি আব্বু গাড়িটা আমি একটু চালাই। কয়টা দিন এই চালাতে এই খোঁজা খুঁজে আমি সারা রাত ধরে সব জায়গায় যোগাযোগ করেছি, কোনো জায়গায় কোনো ই পাইনি। সকালে আমাদের সকালেও আমি সিএনজি স্ট্যান্ডে আইছি। খবর পালন কি খবর পালাম, এই ছেলের খবর পালাম। আমার বাড়ির পাশে এক সওয়াল ছেলে, ওই বন্ধু আমার সওয়ালে, তার ভ্যানে করে আগে ঘুরেছে। ঘোরার পরে হয়তো ওই লাভাত হয়ে গেছে, তারপরে চলে যাবো কলা আনতে। সওয়াল আনি ওই পদ্মপুকুর ঘাটে লাভা দিয়ে করে নিয়ে গেছে, হয়তো কোন থেকে আমাকে করছি। ঠিক আছে, এই আছে। এখন ওইটা 3 ডে থাকি, যে কটা ধরা আছে সব ডে থাকি। ওখানে ভ্যান নেওয়ার উদ্দেশ্য তারা হয়তো নেশাপানি করে। এই ক্ষেত্রে এখানে যে চৌকিদার চৌকিদার উনি সংবাদ দিলেন যে এখানে একটা গলা কাটা লাশ পাওয়া গেছে। এই সংবাদ শুনে আমরা আসছি, আমাদের তদন্তের কর্মকর্তা নিয়ে আসছি। নিয়ে আসার পর দেখলাম যে গলা কাটা লাশ। ধারণা হচ্ছে কে বা কাহারা এখানে নিয়ে এসে হয়তো এটা গলা কাটা করছে। তো এই অপরাধের সাথে কে বা কাহারা জড়িত আমরা তথ্যপত্র সংগ্রহ করছি, তো অনেকজনকে জিজ্ঞাসাবাদ করছি এবং এই লাশটি শনাক্ত করছে তার চাচা কই এই চাচা শনাক্ত করছে এটা তার বাস্তের লাশ। তো হ্যাঁ, লাশ আমরা এই ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করে যারা এটার সাথে দোষী তাদেরকে গ্রেপ্তার করবে এবং আইনের আওতায় নিয়ে আসবে ইনশাল্লাহ। আর আপনারা যে কোনো রকম তথ্য পেলে আমাদেরকে হিট করুন। আমরা ওইদিকে কাজটা পিছাই যাবো, এজন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করেন।